তোমরা আসলে জানো না ভাই, কলকাতা এখন অফবিট জায়গা হয়ে গেছে। কলকাতা এখন আর লোক নেই। কেন? কারণ কলকাতার হাফ লোক দীঘায় আর হাফ লোক দার্জিলিং এ বসে আছে, আর বাকি এক ভাগ কেউ গেছে কেদারনাথ, কেউ গেছে সিকিমের দিকে। শুধু আমার আর আপনার মতো কয়েকটা লোক বাড়িতে পড়ে রয়েছে। প্রথমে আসি বাঙালির সস্তা ট্রাভেলের জায়গা দীঘা। ভাই দীঘার জন্য আমার লিটারালি খারাপ লাগছে। দীঘায় সমুদ্র দেখা যাচ্ছে না, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে দূর দূরান্ত অব্দি। আমি যখন প্রথমবার দীঘার ভিডিও দেখেছিলাম আমি ভেবেছিলাম গঙ্গাসাগর মেলা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা তো দীঘা। এই গঙ্গাসাগর মেলাতেও এত ভিড় হয় না যতটা দীঘাতে হয়েছে। আর দীঘাতে যাওয়া 100 জন মানুষের মধ্যে 50 জন মানুষ যায় মদ গিলতে। আর যারা ইনডিসেন্ট দীঘায় গেছেন এত ভিড়ের মধ্যে, ভাই আমি সত্যি বলবো ভিড়ের মধ্যে সমুদ্রে স্নান করা ভাই সব থেকে আনহাইজিনিক ব্যাপার। আমি লিখে দিচ্ছি, সমুদ্রে নামায় 100 জনের মধ্যে থেকে 100 জনই টয়লেট পেলে সমুদ্রেই করে। আর সেখানে আপনারা ডুব দিচ্ছেন, ডুব দিয়ে উঠবেন, উঠে দেখবেন ডান দিকে কোনো একটা কাকুর ভুড়ি, বাঁ দিকে কোনো একটা কাকুর ন্যাড়া মাথা। ইনডিসেন্ট দীঘা যাওয়া মানুষগুলো রিগ্রেট করছে যে কেন আসলাম, বাট দীঘার হোটেলের মালিকরা কিন্তু মজাতে আছে ভাই। এবার চলুন একটু পাহাড় থেকে ঘুরে আসি, মানে একটু দার্জিলিং এর দিক থেকে ঘুরে আসি। কিছু মানুষ শান্তি খুঁজতে দার্জিলিং এর দিকে পাহাড়ের দিকে যাওয়ার প্ল্যান করেছিল। এনজেপি থেকে দার্জিলিং মেল রোড অব্দি গাড়ির লাইন লেগেছে। মানে এনজেপি তে উঠে আপনি গাড়িতে বসবেন, ওখান থেকেই লাইন শুরু হয়েছে। ভাই রবিবারের দিনে নিউ মার্কেটে যে পরিমাণ ভিড় হতো তার থেকেও বেশি ভিড় মেল রোডে। কলকাতার নিউ মার্কেট আর দার্জিলিং এর মধ্যে ডিফারেন্স এটা হয়ে গেছে, এখানে ফুচকা পাবেন মোড়ে মোড়ে, ওখানে মোমোর দোকান পাবেন মোড়ে মোড়ে। ভোরবেলায় উঠে গাড়ি ধরে টাইগার হিলে মানুষ আগে সূর্যোদয় দেখতে যেত, এখন আপনি টাইগার হিলে যাবেন মনে হবে ওখানে ছোটখাটো একটা 12 ভূতের মেলা বসেছে, এত লোক ওখানে। দার্জিলিং এর টাইগার হিলে এখন মানুষ কাঞ্চনজঙ্ঘা আর সূর্যোদয় দেখতে যাচ্ছে না, মনে হয় লোকাল ট্রেনে ওঠার প্র্যাকটিস করতে যাচ্ছে, এত ভিড় ওখানে। আমার মনে হয় সিকিমের 0 পয়েন্টটার নাম পাল্টে 100 পয়েন্ট করে দেওয়া উচিত। ভাই ওখানে আর 0 পয়েন্টে আর 0 বলে কিছু নেই, ওখানে এত লোক জিরো তো ভাই জিরোর আগে কতগুলো সংখ্যা লেগে গেছে তার ঠিক নেই। মানুষ যখন দার্জিলিং আর দীঘাটাকে বিরক্ত করেও শান্তি পায়নি, তখন তারা পৌঁছে গেছে কেদারনাথে। ওখানে ভক্তি করতে যাওয়ার থেকে বেশি লোক রিলস বানাতে গেছে। ভাই ট্রেকিং এর মাঝখানে ফোন বের করে রিলস বানানো চলছে। ভগবানের কাছ থেকে আশীর্বাদ আসুক আর না আসুক, এদের রিলসে ভিউজ আসাটা ইম্পর্টেন্ট। কেদারনাথ মন্দির থেকে একদম নিচে যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয় ওই অব্দি লোকে লোক। ভাই আপনি ওভারটেক করে কাউকে যেতে পারবেন না। আর ঋষিকেশের গঙ্গার পাড়ে এত পরিমাণ ভিড় হয়েছে, বিকেলবেলায় ক্যানিং লোকাল বা বনগা লোকাল ধরার জন্য শিয়ালদায় এত ভিড় হয় না। আমি তো দার্জিলিং সিকিমের মানুষগুলোকে বলতে চাই যে আপনারা কলকাতায় এখন আসুন, কারণ এখন কলকাতা অফবিট জায়গা হয়ে গেছে, সব তো ওইদিকে ঘুরতে গেছে। যারা যারা এই চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের পছন্দ মতো যা ইচ্ছা, আপনাদের ইন রিসেন্ট আপনারা যারা ঘুরতে গিয়েছিলেন তাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল প্লিজ আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।